নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ছট পূজা স্পেশাল লোভনীয় খাস্তা মুচমুচে ঠেকুয়া, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ঠেকুয়াগুলো কিভাবে তৈরি করলে অনেক দিন আমরা রেখে খেতে পারবো আর অনেক বেশি খাস্তা মুচমুচে হবে, সেটাই তোমাদের সঙ্গে সহজ করে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। যারা তৈরি করতে পারো তারা তো পারো, যারা জানো না এটা তৈরি করতে তাদেরকে বলবো একটুখানি দেখে নাও, তোমরা খুব সহজে তৈরি করে এটা রেখে খেতে পারবে। এটা তৈরি করা খুব সহজ, শুধু একটু উপকরণগুলো ঠিকঠাক দিলেই এটা কিন্তু খুব সহজে একদম খাস্তা মুচমুচে তৈরি হয়। তো দেখো, এটা তৈরি করতে আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে 1 বাটি আটা নিলাম, 1 বাটি ময়দা নিলাম। 1 বাটি আটা আর 1 বাটি ময়দার সাথে আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতন সুজি নিলাম। এবার স্বাদ মতন লবণটা এখানে দিলাম। তোমাদের হাতের কাছে যদি মৌরি থাকে অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবে। আমার হাতের কাছে আজকে ছিল না বলে মৌরিটা দিইনি। মৌরিটা দিলে ঠেকুয়ার স্বাদটা অনেক ভালো হয় আর অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে আমি 1 বাটি মতন নারকেল কোড়া দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিলাম, সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে দিলাম চিনি। চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। একটা বাটিতে আমি আমার স্বাদ মতন চিনি দিলাম। চিনি দিয়ে এখানে একটু জল দিলাম। জলটা দেখো, চিনি আর জল হাফ বাটি মতন হয়েছে। এইবার আমি এটাকে একটু গুলে নেব। গুলবো এরকমভাবে, চিনিটা কিন্তু একদম জলের সঙ্গে যেন মিক্সড না হয়, একটু হালকা দানা দানা থাকে, সেই পর্যন্ত এটাকে আমি গুলে নেব। দেখো গোলাটা হয়ে গেল। এবার আমি এটাকে সরিয়ে নিলাম। এইবার যে আটা ময়দার মিশ্রণটা করেছিলাম তার মধ্যে এই জলটাকে দেব, অল্প অল্প করে দিয়ে শক্ত করে একটা ডো রেডি করব। ডোটা কিন্তু অবশ্যই শক্ত করে করবে, তাহলেই অনেক বেশি খাস্তা মুচমুচে হবে। ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাস্তা মুচমুচে হবে না তোমাদের ঠেকুয়াগুলো। তো দেখো, আমি যে হাফ বাটির জলের মিশ্রণটা করেছিলাম চিনির সাথে, সেটা দিয়েই কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে। আমি অল্প অল্প করে দিয়ে শক্ত করে একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা দেখো কতটা শক্ত হয়েছে, একটু ফাটা ফাটা হবে কিন্তু, এটা অবশ্যই খেয়াল করবে। তো হয়ে গেল। এখানে যেহেতু সুজি আছে, যার জন্য আমি 10 মিনিট এটাকে ঢেকে রেস্টে রেখে দিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে এটাকে যতটা মাখানো যায় ততটাই এটাকে মেখে নেব। এটা যে একেবারে সফট ডো তৈরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো দেখো মাখা হয়ে গেল। এইবার ছোট ছোট করে একই মাপের আমি বেশ কয়েকটা ছোট করে লেচি কেটে নেব, যেরকম আমরা লুচি তৈরি করার মতন লেচি তৈরি করি। তো হয়ে গেল। এবার এইগুলোকে দু হাতে আমি গোল করে নেব। গোল করতে একটু অসুবিধা হয়, যেহেতু এটা শক্ত ডো। তোমরা একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে গোলটা তৈরি করবে। তো দেখো আমি কতটা মোটা করেছি তোমরা একটু খেয়াল করো। এটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। আর শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা যেরকম শেপে খাবে, আবার হচ্ছে যেরকম ডিজাইনের তোমরা তৈরি করবে সেটাও সম্পূর্ণ তোমাদের পছন্দের। তো দেখো, আমি তোমাদেরকে 3টা ডিজাইন দেখাচ্ছি। আমি একটা টুথপিক নিলাম, টুথপিক দিয়ে এই যে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি, এই ডিজাইনটাও তোমরা তোমাদের পছন্দের করতে পারো। তো আমি করলাম, আর এই যে ছাঁকনিটা দিয়ে করলাম, ছাঁকনি দিয়েও এইভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারো। ছাঁকনি দিয়ে তৈরি করাটা সবথেকে সহজ হয়। তো এই যে নর্মালি আমরা ঠেকুয়া দেখি কিন্তু পাতার ডিজাইনে, যার জন্য আমি পাতার ডিজাইনটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, টুথপিক দিয়ে খুব সহজে কিন্তু পাতার ডিজাইনটাও তোমরা তৈরি করে নিতে পারবে। শেপটা আগে দিয়ে নেবে, তারপরে এরকম সুন্দর করে ডিজাইন তৈরি করে নেবে। তো দেখো, আমি বেশিরভাগটাই করেছি কিন্তু ওই যে ছাঁকনি দিয়ে আমি সবগুলো করে নিয়েছি। আর এই যে দুটো আমি একটা পাতা আর একটা স্টারের মতন করেছি, ব্যাস তৈরি করা হয়ে গেল আমার ঠেকুয়াগুলো। ঠেকুয়াগুলো আমি যেভাবে তৈরি করেছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করবে, তাহলে দেখবে অনেক বেশি খাস্তা মুচমুচে হবে। ডোটা অবশ্যই খেয়াল করবে যেন শক্ত হয়। তো এইবার আমি এগুলোকে ভাজবো। ভাজার সময় একটু খেয়াল করবে, আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলটা দিয়ে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ঠেকুয়াগুলো দিয়ে, যে ঠেকুয়াগুলো দেওয়ার পরে গ্যাসটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে কিছু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজবে, তাহলে ভেতর থেকে অনেক বেশি মুচমুচে হবে। এটা অবশ্যই খেয়াল করবে। এইবার দেখো, যখন এটা ভাজা হয়ে যাবে তোমরা একটা খেয়াল করবে, এই যে দেখো ফেটে ফেটে যাবে কিন্তু ঠেকুয়াগুলো। এটা তোমরা দেখবে যে তখনই বুঝতে পারবে ঠেকুয়াগুলো ঠিকঠাক তৈরি হয়ে গেছে। তো যখন তোমরা এগুলোকে তুলবে তখন কিন্তু গ্যাসটাকে একটু হাই করে রাখবে, মানে মিনিট খানিকের মতন, তাহলে তেলটা আর ঠেকুয়ার গায়ে লেগে যাবে না। কারণ গ্যাস লো করে কোনো কিছু ভাজাভাজি করলে কিন্তু তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়। তখন নামানোর আগে অবশ্যই গ্যাসটাকে হাই করে দিয়ে ভালো করে এই তেল ঝরিয়ে এটাকে তুলে নেবে। দেখবে খুব সুন্দর খাস্তা মুচমুচে ঠেকুয়াগুলো তোমাদেরও তৈরি হয়ে যাবে ঠিক আমার মতন করে। দেখো কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় আর কতটা কালারফুল হয়েছে, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা তোমাদের কাছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে, যারা তৈরি করতে পারে না এখনও।
খুব সহজ তৈরি করা, খেতে ভীষণ ভালো লাগে আমরা সবাই জানি। তো ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবে, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটাই কামনা করি ঠাকুরের কাছে। ধন্যবাদ সবাইকে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।